রুদ্র, কাঞ্জিলাল এবং রুমাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চাইলে ছুটি, এদিকে উল্টো ঠাম্মি এবং ঈশা মিলে ছুটিকে বাড়ি থেকে বের করে দিতে চায়, কিন্তু সামনে এসে দাঁড়ায় অভি। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অভি ছুটির মুখের সামনে একটা মলম নিয়ে আসে। কাঁধে ব্যথা ওষুধ নিয়ে এসেছি, এটা লাগিয়ে নিন, ঠিক হয়ে যাবে। তখন ছুটি বলে, এটা আপনার কেমন মত? আমার কি কাঁধে কোনো ব্যথা হয়েছে যে আমি আমার কাঁধে লাগাবো? আমার কাঁধে না কোনো ব্যথা নেই। তখন অভি ব্যঙ্গ করে বলে, এখন না থাকলেও খুব শিগগিরই হবে, কারণ ছুটির এক অদ্ভুত অভ্যাস হয়ে গিয়েছে, যেখানে কোনো সমস্যা সবার আগে নিজের কাঁধটা এগিয়ে দেয়। অবির কথায় তখন স্পষ্ট হয়ে ওঠে। অবি তখন ছুটির উপর রাগান্বিত হয়ে বলে, বাবার ব্যবসা, ইনভেস্টরের চাপ, সংসারের নানান সমস্যা, সবকিছুর দায়িত্ব কেন আপনাকে নিতে হবে ছুটি? অথচ এইসবের সঙ্গে আপনার তো কোনো সম্পর্কই নেই। অতিরিক্ত দায়িত্ব নেওয়া কখনোই ভালো ফল হয় না। তাছাড়া আমাদের মধ্যে সম্পর্কের কথা আপনি কি ভুলে গিয়েছেন? এতে তো আপনারই কষ্ট বাড়বে। 1 বছর পরে আপনি এখান থেকে চলে যাবেন, আপনার একটা সংসার হবে, ভালোবাসার মানুষ হবে, অন্য কাউকে ভালোবাসবেন। তাহলে কেন আপনি এই সংসারে এভাবে জড়ে যাচ্ছেন? ছুটিকে বোঝালে ছুটি খুব মন খারাপ করতে থাকে। এরপর অভি তার অফিসের কথা বলে, ব্যক্তিগত অনুভূতির কারণে পেশাগত দায়িত্ব যেন নষ্ট না হয়। যদি সংসার ঝামেলা প্রতিদিন অফিস কামাই শুরু হয়, তাহলে সমস্যা কিন্তু সবাই পড়বে। ছুটি তখন শান্তভাবে উত্তর দেয়, বিষয়টা শুধু দায়িত্বর নয়, অনুভূতিরও। তার বাবা জীবনের প্রথমবার তার কাছে কিছু চেয়েছেন, সে অনুরোধ সে কোনোভাবে ফিরে দিতে পারবে না। অভি আবারও বোঝানোর চেষ্টা করে কেন সে নিজের জীবনে সবাইকে এতটা জায়গা দিচ্ছে, আর যাদের জন্য এতটা ভাবছে, ভবিষ্যতে সেই সম্পর্কগুলো হয়তো তাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কিন্তু ছুটি তার নিজের সিদ্ধান্তে অটল থাকে। তার কাছে পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব, আর সে দায়িত্ব থেকে সে কোনো অবস্থাতেই ফিরে আসতে রাজি নয়। একের পর এক তর্ক বিতর্ক অভিমান এবং ছুটির মধ্যে হয়ে যাচ্ছে। ছুটি তখন নিজের মনে কঠিন সিদ্ধান্ত নেয়। দেবদত্ত রায়চৌধুরী মুক্তি পেলে সেই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ প্রতিটি মুহূর্ত তাকে একদম বুঝিয়ে দিচ্ছে যে এই পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক শুধু একটি লিখিত চুক্তির। সেই পরিবার সদস্য নয়, কেবল 1 বছরের জন্য আসা একজন অতিথি। এই উপলব্ধি ছুটির হৃদয়কে গভীরভাবে আঘাত করে নীরবে তার চোখ ভিজে ওঠে। এদিকে ছুটি এবং অভি সকালবেলা খুব অভিমানের মতো দুজনে খুব অভিমান করে রয়েছে, কিন্তু অভি ছুটির কাছে কফি চায়। ছুটি বলে, না, আমি সবার কফি বানিয়েছি, আপনাকে মা বানিয়ে দিবে। যা শুনে অভি অনেকটা মন খারাপ করতে থাকে। বলছে, কেন মা বানিয়ে দিবে কেন? আপনি বানিয়ে দিলে কি সমস্যা? তখন এখানে অভির মা চলে আসে। ছুটি বলে, মা, আমি সবার জন্যই চা কফি বানিয়েছি, তুমি শুধু তোমার ছেলের জন্য বানিয়ে দাও। তখন বলে, ঠিক আছে। এরপর অভি রাগান্বিত হয়ে বলে, না না, আমি এক্ষুনি চলে যাব, আমি জগিংয়ে চলে যাব, আমার কোনো কফি লাগবে না। তারপর অভির মা বলে, কেন, তুই কফি না খেয়ে কেন চলে যাবে? তখন অভি বলে, না না, আমার খিদে নেই, আমি জগিংয়ে যাব, কারণ এখানে ইন্ডোর রয়েছে। এই বলে অভি রাগান্বিত হয়ে পার্কের দিকে চলে যায় জগিং করতে। তখন পার্কে গিয়ে অভি জগিং করতে থাকে। এই মুহূর্তে ইন্দ্র রুমাকে নিয়ে জগিং করতে থাকে। রুমা তো ইন্দ্রের সঙ্গে খুব রোমান্টিক কথা বলতে থাকে। বলছে, জানো তো, সব থেকে তুমি ওই বাড়ির মধ্যে একজন ভালো মানুষ। যা শুনে ইন্দ্র ভয় পেয়ে যায়, বলে, এসব কথা এখানে বলছে, যদি অভি আসে না তাহলে মহা বিপদ হবে। এরপরে তখনই হঠাৎ করে অভিকে দেখতে পেয়ে ইন্দ্র তো ভয় পেয়ে যায়। তখন রুমাকে বলে, অভি তাড়াতাড়ি পালান। রুমা অভিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, বলছে, না না, এই মুহূর্তে ধরা পড়লে চলবে না। রুমা তখন অভিকে দেখে একদম তড়িঘড়ি করে পালিয়ে যায়। অভি তখন ইন্দ্রকে ইচ্ছা মতোই ধরতে থাকে, বলছে, তুই প্রেম করছিস না, গোপনে প্রেম করছিস, তাহলে ওই মেয়েটিকে। কিন্তু ইন্দ্র কথাটি কৌশলে এড়িয়ে যায়। ইন্দ্র কিছুতেই অভির কাছে ধরা দেয় না। অভি তখন বলে, শুন, অফিসে কাজ রয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলায়, তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। অভি রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়। এদিকে রায়বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরের কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। জয়ের বহু প্রতীক্ষিত ব্যবসায়িক ইনভেস্টর আসবে বলে সবাই রান্নার কাজে ব্যস্ত। ছুটি ভোর থেকে রান্নাঘরে নেমে পড়েছে। এদিকে অভি এসে বলে, হ্যাঁ, তাড়াতাড়ি অফিসে যেতে হবে, কারণ আরেকজন তো অফিসে যাওয়ার কোনো নাম বলাই নেই। অফিসে অনেক কাজ পেন্ডিং রয়েছে, তা তো কোনো সমস্যাই নেই। ছুটি তখন তার কাজগুলো দিয়ে বলে, শুনুন উকিল স্যার, আমি না গত রাতে সব পেন্ডিং কাজ সেরে ফেলেছি, এই নিন। তা না হলে তো ভুল হলে আবার বেতন থেকে মাইনে কেটে নিবেন, কারণ কর্মক্ষেত্রে সবার জন্য এক নিয়ম হওয়া উচিত। এবার আরো এক ধাপ ছুটি এগিয়ে যায়, বলছে, 1 বছরের চুক্তি শেষ হওয়ার পরই তো আমাদের সম্পর্ক যেমন শেষ হয়ে যাবে, তেমন চাকরি তো আমার ছেড়ে দিতে হবে। দেবদত্ত রায় চৌধুরী মুক্তি পেলে সব হিসাব নিকাশ শূন্য থেকে শুরু হবে, তাই এখন থেকে নিজের মনকে প্রস্তুত করছি। এদিকে অভি বাইরে থেকে কঠিন থাকার চেষ্টা করলো, ছুটির প্রতিটি কথাই যেন তার হৃদয়ে আঘাত করে। অবশ্যই নিজের অনুভূতি প্রকাশ না করে শুধু বলে, গুড ফর ইউ, চলে যান।
ছুটি বোঝা যায় ইচ্ছে করে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, তাই কোনো উত্তর না দিয়ে নীরবে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নতুন ষড়যন্ত্রের জারবনা শুরু হয়েছে। রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল রাইবেলের আসা পরিকল্পনা করছে। রুমা উত্তেজিত হয়ে বলে আজকের দিনটাই হবে আসল খেলা। সে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন ছুটি দেখবে যারা তার বাবাকে জেলে পাঠিয়েছে তারা আজ তার শ্বশুরবাড়ির সম্মানিত অতিথি হয়ে এসেছে। শুধু তাই নয়, জয়ের সঙ্গে বন্ধুত্ব করে ব্যবসা ইনভেস্টর হিসাবে জায়গা করে নিচ্ছে। এই পরিকল্পনার কথা শুনে স্পষ্ট হয়ে যায় রুমার উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, সে পুরো রায় পরিবারকে ভেঙে দিতে চাচ্ছে। সে বহু প্রতীক্ষিতের পর সেই মুহূর্ত আসে। রাইবেলের দরজায় পৌঁছে যায় জয়ের নতুন ইনভেস্টর রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল ও রুমা কাঞ্জিলাল। জয় অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের স্বাগত জানিয়ে এই পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 17 পাশা বাড়ির সবাই অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক সে সময় ছুটি তাদের মুখ দেখেই স্তব্ধ হয়ে যায়। পরের মুহূর্তে বিস্ফোরণ ঘটে। ছুটি আর নিজেকে সামলাতে না পেরে সবার সামনে চিৎকার করে ওঠে। সে জানিয়ে দেয় এই দুজনের কোনো সম্মানিত অতিথি নন, এরা ভয়ঙ্কর অপরাধী। তার দাবি রুদ্রপ্রসাদ আর রুমা এমন মানুষ যাদের বিশ্বাস করার মানে পুরো পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়া। ছুটির হঠাৎ এমন আচরণে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। এদিকে জয় বারবার বোঝানোর চেষ্টা করে এই দুজন তার ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনভেস্টর, তাদের অপমান করলে শুধু ব্যবসায় নয় পরিবারের সম্মান নষ্ট হবে। আম্মি ছুটিকে শান্ত হওয়ার নির্দেশ দেয়, কিন্তু ছুটি দৃঢ়কণ্ঠে জানিয়ে দেয় আজ সে কারো কথাই শুনবে না। এই পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে সবাইকে অবদ্ধ হতে সে প্রস্তুত। তার বিশ্বাসে অতিথিরা কোনো ভালো উদ্দেশ্যে রায়বিলায় আসেনি। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। অপমানিত হয়ে রুদ্রপ্রসাদ ও রুমা চলে যাওয়ার কথা বলে জয় হাত জোর করে তাদের থামানোর চেষ্টা করে। অন্যদিকে ছুটি মারিয়া হয়ে সবাইকে সতর্ক করতে থাকে এই দুজন খুনি, এদের বিশ্বাস করে ভয়ঙ্কর ভুল হবে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। ঠাম্মি ছুটিকে অনেকভাবে অপমান করতে থাকে, তবুও ছুটি সে একই কথা বলছে। এদিকে জয় বলে মা, ও কি বলতে চাচ্ছে, ওকে আটকাও। এই মেয়ে, তুমি যাও এখান থেকে, চলে যাও। ঠাম্মি তখন বলে শিখা, ওদের জন্য জল মিষ্টি নিয়ে ঈশা দিদি ভাই তুমিও যাও, শিখাকে সাহায্য করো। এদিকে ছুটি অবির মাকে বলে মা, তুমি বুঝতে পারছো না, তুমি একটু বোঝার চেষ্টা করো, ওরা খুনি। যার শুনে অবির মা ছুটির প্রতি রাগ হয়ে যায়, বলছে একদম চুপ কর তুই, আর একটা কথা বলবি না। তখন ছুটি অনেক কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাবো রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং রুমা কাঞ্জিলাল ছুটিকে বলতে থাকে শোনো, অনেকদিন থেকে তোমার অনেক কথাই শুনেছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুমি এনেছো তার জন্য কিন্তু আমরা মানহানির মামলা করতে পারি। যা শুনে ছুটি বলে সেটা তো আপনার শয়তানের জিত, কিন্তু জয় সত্যরই হবে, আর সেটা অভিমন্যু শঙ্কর রায় করে দেখাবে। তখন ঠাম্মি বলে কি চাও তুমি, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাও? তার ব্যবস্থা কিন্তু আমি নিতে পারি। ঈশা তখন বলে ঠাম্মি, ওকে মুখে বললো না ও বের হবে না, ওকে হাত দিয়ে ধরে টেনে বের করতে হবে। এই বলে ঈশা ছুটিকে টেনে হেসড়ে ছুটিকে গেটের বাইরে একদম ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই এখানে অভি সামনে পড়ে। অভি ছুটিকে ধরে নেয়। ছুটি অভির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি কি থাকছে তো জানতেও সবার সাথেই থাকুন। ধন্যবাদ।